একটা জিনিস খেয়াল করছো, টুম্পা ভাবির আগের থেকে অনেক বেশি সুন্দর লাগে। তাই নাকি? আর কিরকম লাগে? টুম্পা ভাবির দেখলেই বুকের বাম পাশে দুকদুক দুকদুক করে। জানো, বেলুন এমন একটা অস্ত্র যা দিয়ে রুটিও গোল করা যায়, আবার জামাই পিটাইও সোজা করা যায়। দেখো না, সকাল থেকে আমার পেট ব্যথা করতেছে, কি করব বলো তো? এক্ষুনি পেট ব্যথা ঠিক করে দিচ্ছি। সকালবেলা ভাবি আসছিল, কি বলছে তোমারে? ভাবি বললো মামুন আর চাঁদ সুন্দরী ছাদে বসে লটর পটর করতেছিল। এত বড় কথা পেটে আটকে রাখলে পেট তো ব্যথা করবেই। এখন পেট ব্যথা করে? এখন ঠিক হয়ে গেছে। শোনো জামাই, স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো সাইকেলের দুই চাকার মতন, একসাথে চলতে হবে, তা না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আম্মাজান, আমি চিন্তা করতেছি পাশের বাড়ির টুম্পা ভাবিরে জোড়ায় নেবো, তাহলে রিক্সা হয়ে যাবে, তখন আর অ্যাক্সিডেন্টের ভয় থাকবে না। আপনি কি বলেন? শোনো না, আমার অপারেশন করতে ভয় লাগতেছে, যদি কিছু হয়ে যায়। হ্যালো অরুণদা, 2 লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন? এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন। সি সাগরদা, আপনি বন্ধু নামের কলঙ্ক। এই কথা আপনি আগে বলবেন না? অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফেলাইছি। আগে তোরে মার্ডার করব, তারপরে আমি অপারেশন করব। জানেন ভাবি, ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না। আরে কি বলেন, আপনি জানেন না, অনেক ভালোবাসে। তাইলে আপনি যখন হারায় গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন? কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল, পুলিশে 15 দিন ইউজ করে তারপর ফেরত দিচ্ছে। ও আচ্ছা। মিসেস ঝামেলা বেগম, অঙ্কের শিক্ষিকার ইন্টারভিউ দিতে আসছেন? জি স্যার, অঙ্কের শিক্ষিকা। আচ্ছা, ধরেন আপনার বয়স 10 বছর, আপনার ছোট বোনের বয়স আপনার থেকে অর্ধেক। 30 বছর পর আপনার বোনের বয়স কত হবে? 15 বছর। 2020 সালে পাশ করছিলেন? জি স্যার, করোনা পাস। এই দেখো তো আজকে আমাকে কেমন লাগতেছে। তুমি রাজা হরিশ্চন্দ্রের নাম শুনছো? হ্যাঁ, সত্যবাদী ছিলেন, জীবনে সে কখনো মিথ্যা কথা বলে নাই। 3 কারণে সে সত্যবাদী উপাধি লাভ করে। তার বউ কখনো জিজ্ঞেস করে নাই আজকে আমাকে কেমন লাগতেছে, তুমি কোথায় যাচ্ছ, তোমার সাথে কারো সম্পর্ক আছে কিনা। এইবারে ম্যারেজ ডেতে তুমি আমাকে আইফোন দিবা। ম্যারেজ ডেতে আইফোনই লাগবে, অন্য কিছু দিলে হবে না? আচ্ছা, আইফোন লাগবে না, তুমি শুধু আমার রূপের তারিফ করো, তাতেই চলবে। আচ্ছা শোনো, হ্যাঁ বলো, শুনছি। আইফোন 12 আনবো না 13? কাঠের বেলান খালি ভাঙে, এরপরে স্টিলের বেলান আনবা। ভাইয়া, আপনার কাছে ভালো শীতের জ্যাকেট হবে? জি ম্যাডাম, হবে। এই যে দেখেন, 6-7 হাজার টাকা বিক্রি করি, আপনার জন্য 5,000 টাকা। একদম 500 টাকা দিব, যদি হয় প্যাকেট করেন, তা না হলে চলে যাব। আচ্ছা ঠিক আছে, না আপনার না আমার, আপনি 1000 টাকা দিবেন। বললাম তো, যদি 500 টাকা হয় তাইলে প্যাকেট করেন। আচ্ছা ঠিক আছে, নেন। প্রথমেই যদি 500 টাকা চাইতেন তাইলে তো এত কথা বলা লাগতো না। প্রথমেই যদি 500 টাকা চাইতাম তখন তো আপনি ফিরে নিয়ে যাইতেন। ভেবে দেখলি কি তোর সাথে প্রেম করতাম আমি? ভেবে দেখেছো কি? ভাবলি কি আর এই অবস্থা হতো আমার? জীবন শেষ করে দিল। যারা সিগারেট খায় তাদের সাথে ভালো ব্যবহার করুন, কারণ বেচারা বাঁচবে আর কয়দিন। নান্টু ঘটক আপনার ছবি দেখাইছে, আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে রাজি। আমিও আপনার ছবি দেখছি, বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই। দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি, সামনে থেকে 2টো দাঁত পোকে খাওয়া। আপনি টেনশন নিয়েন না, বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না। হাই, হ্যালো, হাউ আর ইউ? আই এম ফাইন। হোয়ার আর ইউ ফ্রম? বনগাঁ, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, তুমি কতদূর পড়াশোনা করেছো? ওই তোমার মতনই, মানে? ওই কিছুদূর ইংলিশ বলার পরে বাংলায় চলে আসে। গাছের ডালে কাক বসে আছে, বলতো এটা হিন্দিতে কি হবে? ইয়ে মানে এটা হবে ডাল মে কুছ কালা হে। একটা পিসাচের সাথে বিয়ে হয়েছে, পুরা শীতে একদিনও গোসল করলো না। জানুয়ারি থেকে ডিসেম্বর মাসই ভালো ছিল, কমসে কম নাক মুখ তো ধুইতে পারতাম। আর এখন কি তোমাকে ঠান্ডা পানিতে কামড়াইছে? কামড়াইলে তো ভালোই হইতো, এখন তো ঠান্ডায় হাত ধুইতেই ভয় লাগে। হ্যাঁ জানো, মামুন ভাইয়ের গাড়ি না ব্যাংক আলারা উঠাই নিয়ে গেছে। খুব ভালো হয়েছে, লোন শোধ করতে পারবে না, গাড়ি তো নিয়েই যাবে। কারো ঘর পড়ে, কেউ আলু পোড়া খায়, তোমার খুশির কারণ কি? আমাদের বিয়েটাও তো লোনের টাকায় হয়েছে, তাই। তোর কিডনি বেঁচে লোন শোধ করো। বাই বাই, টাটা, গুড বাই।